ভাদ্র মাস মানেই হলো তালের গন্ধ। আর তাল দিয়ে অনেক রকমের পছন্দের খাবার বানানো, তার মধ্যে তালের বড়া হলো অন্যতম। এই বড়াটা বাইরে থেকে হয় সুন্দর মুচমুচে আর ভেতর থেকে হয় নরম ফাঁপা ফাঁপা। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফল চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে নিয়ে চলে এসেছি তাল। তালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে তালের ওপরের ছালটা ভালো করে ছাড়িয়ে নেব। এবারে তালের তিনটে আঁটিকে আলাদা আলাদা করে নেব। তো এবারে তালটার যাতে পাল্পটা আমরা ইজিলি বার করতে পারি, সেজন্য তালটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে দুটো তালকে একসঙ্গে নিয়ে এটাকে একটুখানি ঠোকাঠুকি করে দেবো। এভাবে ঠোকাঠুকি করে দিলে না তালের পাল্পটা নরম হয়ে যায় আর ইজিলি কিন্তু পাল্পটা বেরিয়ে যায়। কারণ তালের পাল্পটা বার করাই কিন্তু সব থেকে বেশি একটু সময় সাপেক্ষ কাজ এটা। তো এইভাবে করে দিলে তালের পাল্পটা একদম ইজিলি বেরিয়ে যাবে। তো আজকে আমি এরকমের একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যেটা বড় দিকের হোল থাকে না, সেটা দিয়ে এটাকে ভালোভাবে এভাবে ঘষে নিলেই কিন্তু পাল্পটা অনায়াসেই বেরিয়ে চলে আসে। তো এইভাবে দেখুন, আমি এইভাবে এই গ্রেটারটা দিয়ে পাল্পটা আজকে বের করে নিয়েছি। তো এখানে তিনটে আঁঠিরই আমি পাল্পটা বের করে নিয়েছি। এবারে এই পাল্পটার মধ্যে যেহেতু গ্রেটার দিয়ে করেছি, এর মধ্যে খানিকটা আঁশ থেকে যায়। তো আঁশটা থেকে গেলে না কিন্তু বড়াটা ভালো হবে না, সেই জন্য সব থেকে জরুরি কাজ হচ্ছে এটাকে ছেঁকে নিতে হবে। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, বড় ছাঁকনি দিয়ে পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নেবো, যেন তালের মধ্যে যে আঁশগুলো বা চোঁচটা আছে সেগুলো যেন বেরিয়ে যায়। তো দেখুন, এই চোঁচগুলো ছিল, এগুলোকে আমি বাদ দিয়ে দেবো। এবারে আমাদের একদম স্মুথ একটা তালের পাল্প আমরা পেয়ে গেছি। এটাকে সাইডে রাখবো। যেহেতু তালের বড়া বানাচ্ছি, তো তালের বড়ার মধ্যে নারকোলটা খুব একটা ইম্পর্টেন্ট। তো এখানে একটা নারকোল আমি ভেঙে নিয়েছি, দিয়ে এটাকে কুড়িয়ে নিয়েছি। এবারে আমরা তৈরি করব তালের ব্যাটারের বড়ার জন্য ব্যাটারটাকে। তো এখানে আমি নিয়েছি একটা মেজারিং কাপ নিয়েছি। তো এই মেজারিং কাপের আমি 2 কাপ ভরে তালের পাল্পটা ইউজ করছি। সবাই বানান, কিন্তু আমি যারা নতুন তাদের যেন বানাতে অসুবিধা না হয় বলে আমি একদম প্রপার মেজারমেন্টের সঙ্গে দেখাচ্ছি। তো এখানে 2 কাপ ভরে আমরা তালের পাল্প নিয়েছি। এবারে এটা আধ কাপ, মেজারিং কাপের আধ কাপ। তো আধ কাপ আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, আর আধ কাপ নিয়ে নিচ্ছি আটা। ঘরে যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা। এবারে এখানে নিয়েছি চালের গুঁড়ো, মানে 1/4 কাপ আমরা এখানে চালের গুঁড়ো নেবো। তাহলে 2 কাপ এখানে পাল্প নিয়েছি, তার অর্ধেকটা নিয়েছি ময়দা আর আটা, আর তারও অর্ধেকটা নিচ্ছি চালের গুঁড়ো, আর অর্ধেকটা আমরা নেবো মানে 1/4 কাপ নেবো সুজি। আপনারা কিন্তু পুরো অর্ধেকটা সুজিও নিতে পারেন, আর অর্ধেকটা কিন্তু চালের গুঁড়োও নিতে পারেন। কিন্তু সুজি আর চালের গুঁড়ো দুটোই দিলে কিন্তু বড়া যেটা হবে বাইরের লেয়ারটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়। এবারে তালের অনুযায়ী এটাতে দিয়ে দিচ্ছি চিনি। যেমন তাল মিষ্টি থাকবে সেই অনুপাতে আপনারা চিনিটা অ্যাড করবেন, কম কিংবা বেশি যেমন পছন্দ করেন সেই হিসাবে। আর এটাতে দিয়ে দেবো অল্প করে নুন। এবার এই সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। তো এটা প্রথমে একটুখানি হার্ড মনে হবে, তারপরে কেন কি যেমন যেমন এটাকে আমরা মেশাতে থাকবো না, চিনিটা মেল্ট হতে থাকবে, তাহলে কিন্তু এটা দেখবেন আস্তে আস্তে পাতলা হতে থাকবে। তো দেখুন, এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে এটাকে এইভাবে একই ডাইরেকশনে এটাকে ফাটাতে হবে। 3-4 মিনিট ধরে ফাটাবেন, তাহলে দেখবেন কিন্তু বড়াগুলো মানে যেমন আমরা জেনারেলি বানাই তার থেকে কিন্তু বড় বড় হবে আর ভিতরটা একদম জালিদার হবে। দিয়ে এটাকে খানিকক্ষণ মানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর এটাতে যে নারকোলটা আমরা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকোলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নারকোলের সাথে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো, যেন ব্যাটারটাতে নারকোলটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর আবারও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। এই ফেটানো ধাপটা কিন্তু একদম স্কিপ করবেন না, কেন এই কারণেই কিন্তু বড়াগুলো খুব সুন্দর আর একদম ফাঁপা ফাঁপা হবে, বড় বড় আর পুরো জালিদার হবে। তো এখানে আমার বড়ার জন্য ব্যাটারটা একদম রেডি আছে। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবারে সামান্য সামান্য মিশ্রণটা নিয়ে যেমন ভাবে আমরা বড়া বানাই তেমন ভাবে এটাকে দিয়ে দেবো।
একটা গুরুত্বপূর্ণ কাজ, যখন আপনি বড়াগুলো তেলে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে আর তেলটা ভালোভাবে গরম করে নেবেন। যখন বড়াগুলো দেওয়া হয়ে যাবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এগুলোকে ভালোভাবে সমানভাবে ভেজে নেবেন, যেন চারদিকটা ভালোভাবে গোল্ডেন কালারের চলে আসে। তো কন্টিনিউ এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে এটাকে কুক করে নেবেন, যেন চারদিকটা ভালোভাবে সমানভাবে এটা কুক হয়। তো এখানে দেখুন তালের বড়াগুলোর সাইজ আপনি দেখতেই পাচ্ছেন, একদম বড় বড় হয়ে গেছে। আর খুব ভালোভাবে এটাকে ভেজে নেবো, দিয়ে এটাকে তুলে একটা প্লেটে রেখে দেবো। এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে তুলে নেব। আপনি হয়তো অনেকভাবে বড়া বানিয়ে দেখেছেন, একবার এভাবে আমি যেভাবে বলছি আপনি বানিয়ে দেখবেন। সত্যি বলছি, ভেতরটা পুরো নরম, মানে ওপরটা তো একদম পুরো ক্রিস্পি থাকে কিন্তু ভেতরটা একদম নরম জালিদার হয়। তো এখানে আমি সব বড়াগুলোই এভাবে ভেজে তুলে নেব। সুন্দর ক্রিস্পি এরকম তালের বড়া বানানোর জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন তালের পাল্পটাকে একবার ছেঁকে নেবেন যেন স্মুথ একটা পাল্প পাওয়া যায়। দ্বিতীয়ত, ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফাটাবেন। আর তৃতীয়ত, যখন বড়াগুলো ছাড়বেন তেলেতে তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকে। একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের রেসিপিটি খুব পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর নিজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ততক্ষণের জন্যে বাই বাই।